অভিভাবক, মাননীয় সুযোগ্য সভাপতি খন্দকার আব্দুর রাকিব সাহেব আমির, বাংলাদেশ জামাতে ইসলামী, আপনাদের সম্মুখে কথা রাখলেন। আসলে শেষ ভালো যার, সব ভালো তার। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। 3.5 হাত মাটির ঘর, কাউরো আপন কাউরো পর। নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগেই আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। সম্মানিত বেরাদানে মেল্লাদ, আশেপাশে দোকানঘাটে এখনও যারা ব্যস্ত আছেন, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের এই সামিয়ানার নিচে আসার জন্য। তো সম্মানিত উপস্থিতি, আর দেরি নয়, যার আশায় যার প্রতীক্ষায় অধীর আগ্রহে বসে আছেন চৌজা নদীর দক্ষিণ পাড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী 4th বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের বিজ্ঞাপন ঘোষিত মাননীয় প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, সুনামধন্য তাফসিরকারক আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া কাহালু, বগুড়া, মাননীয় হুজুরকে প্রাঞ্জল ভাষায় কোরআন ও হাদিসের প্রাণঢালা আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله সকলে জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে দামি জিকির এই কলেমাতুত তাইয়্যিবা সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌজা নদীর দক্ষিণ পাড় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আপনাদের অত্যন্ত পরিচিত গণমানুষের জননেতা আমার মহব্বতের ভাই খম আব্দুর রাকিব, তিনি আগামী ইলেকশনে জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমরা সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে কোরআনের জন্য, ইসলামের জন্যে বাংলাদেশের এই মান্দা এলাকায় কবুল করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ রুস্তম আলী, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি এম এ মতিন, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কিছু লোক এখনও দাঁড়িয়ে আছেন, যিনারা বসে আছেন এবং যিনারা দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে দামি ডিগ্রি হলো বান্দা। আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। কেউ যখন আমার বান্দাবান্দি হয়ে গেল, ও যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করলো। আপনারা জান্নাতের মধ্যে প্রবেশ না করলেও এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন, এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ,
বেহেশতের বাগান। বেহেশতের বাগানে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদের সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি সহকারে আজকের এই কোরআন কারিমের মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এমন একজন আল্লাহর প্রশংসা করতেছি যেটা আমাদের ভাগ্য। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরেও আমাদের পাঠাবার পারতেন, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠায়া আল্লাহর প্রশংসা করার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করতেছে, বলেন সুবহানাল্লাহ। আমরা ভাগ্যগুণ আল্লাহ পেয়েছি, আর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করেছেন, যার কারণে আমরা পরিচয় দিবার পারতেছি আমরা কি মুসলমান। জোরে বলেন আমরা কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান, আমরা সেই মুসলমান। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? আমরা আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্বনবীর উম্মাত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে কোরআন নামক একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই কিতাবের প্রথমেই আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য আল্লাহর কোরআন হলো হেদায়েত স্বরূপ, যার মধ্যে কোনো সন্দেহ। আমি সেই কোরআনের একটা ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদের কাছে সময়ের দাম আছে না নাই? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে আল্লাহ সময়ের শপথ করলেন। আমি ছোটবেলায় একটা গান শুনছিলাম এই সময়ের উপরে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা শব্দের অর্থ কি? আর বেশি বেলা নাই রে, এরকম কথা বলি না আমরা? বেশি বেলা নাই রে মানে কি? বেশি সময় নাই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সেই সময়ের শপথ করলেন। আপনারা বলেন তো, বর্তমান যে সময় আমরা অবস্থান করতেছি এই সময়টা কেমন? আলহামদুলিল্লাহ, এইটাই ভালো। বর্তমানে যে সময় আপনারা বসবাস করতেছেন এই সময় খুব ভালো। আলহামদুলিল্লাহ তো বলেই ফেলে দিচ্ছেন। তাহলে নাউজুবিল্লাহ কখন কবেন? না না, শোনেন, এক একটা কথায় এক একটা তাসবিহ আছে না নাই? ভালো কিছু আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, খারাপ কিছু ইন্নালিল্লাহ। জোরে খান ঠিক কিনা? নাউজুবিল্লাহ আছে না নাই? সবই তো আল্লাহরই। নাউজুবিল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? ইন্নালিল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? সবগুলোই তো আল্লাহ। তো কখন সুবহানাল্লাহ, কখন আলহামদুলিল্লাহ, কখন ইন্নালিল্লাহ, কখন নাউজুবিল্লাহ, এইটা আমাদের শেখা লাগবে। আমার এক দাদা ছিল, ছোটবেলায় দেখেছি কেউ মরলেই বলতো আলহামদুলিল্লাহ, মরার খবর শুনে কে আলহামদুলিল্লাহ। তখনকার মানুষেরা বোঝেনি, কেউ লোকমাও দেয়নি। একজন লোকমা দিয়ে বলে, মুরব্বী, মানুষ মরলে ইন্নালিল্লাহ বলতে হয়, আপনি আলহামদুলিল্লাহ বলেন কেন?
বলে আলহামদুলিল্লাহ বলার কারণ হলো 2 মাস হলে কেউ মরে নাই, আমার দাওয়াতও নাই। মানুষ মরলে আমি দাওয়াত পাই, তো মানুষ মরার পরে যারা দাওয়াত পায় তারা তো খুশি হয়, জোরে খান কথা ঠিক কিনা? এই জন্যে ইন্নালিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ কয়। বর্তমান যে সময় আমাদের বাংলাদেশে চলতেছে, ইমানদারের জন্য, মুসলমানের জন্য এই সময়টা খুব একটা ভালো চলতেছে না, জোরে খান কথা ঠিক কিনা? আমি বুঝাই দিলে আপনারা বুঝবেন। ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসে বলে হুজুর দোয়া করেন, খুবই কান্দে। এই সময়ে দোয়া করি, আয়াতুল কুরসি পড়ে, কিন্তু কান্না থামে না। 2 দিন পরে পানি নিয়ে এসে হুজুর দোয়া দরুদ পড়ে একটু ফোঁফা দেন, পানি খাওয়াবো, কান্না বেড়ে গেছে। কোরআন শরীফের সূরাতুশ শিফা, সূরা ফাতিহা, সুবহানাল্লাহ বলেন, সূরা ফাতিহা ফালাক নাস পড়ে ফু দিলাম। কয়েকদিন পরে এসে বলতেছে বর্তমান সময়ে দোয়া দরুদের আর কোনো দাম নেই, বর্তমান সময়ে দোয়া দরুদ দিয়ে আর হচ্ছে না। আমার মনটা খুবই খারাপ হলো, তাহলে দোয়া দরুদ এই সময় চলবে না। কয়েক মাস পরে দেখা হলো, মা তোমার বাচ্চাকে আগের মতো কান্দে, আর কান্দে না। তো কান্না থামলো কোন দোয়ায়? বলে যখনই কান্দে তখন আর বাপ মোবাইল চালু করে দেয়, মোবাইল চালু করে দিলে আর কান্দে না। তাহলে বর্তমান সময়ে বাচ্চাদের কান্না থামানো হচ্ছে কি দিয়ে? দোয়া দরুদ দিয়ে না মোবাইল দিয়ে? কথা বলেন। তাহলে সময়টা খুব ভালো চলতেছে। ইয়ং জেনারেশন যারা যুবক, তাদের প্রত্যেকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? জোরে কান আছে না নাই? এই যুবকেরা মোবাইলের মাধ্যমে কি করতেছে আপনারা জানেন না? জানে আলহামদুলিল্লাহ। এই সমাজকে পরিবর্তন যার মাধ্যমে করা যাবে তারই তাফসির মাহফিল শুনতে আইছেন, সুবহানাল্লাহ বলে। যার নাম কি? আরো জোরে বলেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা একটা স্লোগান আছে, স্লোগানটা হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি স্লোগানটা দিবেন? আপনাকে কি বিশ্বাস হয় যে সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিতে পারে? এই বিশ্বাস কি আপনাদের হয়? যাদের বিশ্বাস হয়, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ছোটবেলায় আপনারা শোনেন না, বিশ্বাসে মিলাই বস্তু, কিন্তু তর্ক করলে বহুদূর। এখন কিছু কিছু লোক আছে, তারা কোরআনের হক কথা বললেই বলে হুজুর আর কোনো ওয়াজ জানে না। তা আপনারা একটু স্লোগান দিয়েই ওয়াজটা শোনা শুরু করেন, সবাই একটু গলা খাকারে দেন। সব সমস্যার সমাধান, খুব জোরে হলো। আমার এলাকায় 2 দল মানুষ কথা আস্তে কয়। এক দল হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এরা আস্তে আস্তে কথা কয়, ফিসফিস করে কথা কয়। আর এক দল হলো চোর, জোরে কথা বললে ধরা পড়ার ভয়। তা আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি মেয়ে মানুষ? আপনার কি চোরের দল? তাহলে স্লোগান আসতে হবে কেন? আল্লাহর কোরআন কি ছোট? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বোঝা গেল আপনারা চেতন আছেন। আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। কি লিখছে? আচ্ছা, মানুষগুলো কার ভিতরে? এ কথা কে বলতেছেন? আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন তো। এই কোরআনে যেখানে ইবাদতের কথা আল্লাহ বলেছেন, ইবাদতের কথা, সেখানে কিন্তু বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এ কথা কার? কিন্তু যেখানে আল্লাহ ক্ষতির কথা বললেন, এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন।
শুধু ইনসানের কথা বললেন। আপনার বলেন তো ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিয়ে শুধু মানুষের কথা বললেন কেন? আপনারা কি জানেন? না জানলেন ডাইরেক্ট বলবেন জানি না। জোরে বলেন, আরো জোরে, জোরসে বলুন। যাই বলতেছে মুখ খুলতেছে না, আমি মনে হয় জানে। অনেকের জানি না বলতে শরম লাগে। এই জানি না কেমনে বলবো? যার কারণে গোয়ার্তনি করে একটা কথা বলে, হয় হোক না হয় না হোক, কিন্তু একটা বলবেই। এর নাম আমাদের বগুড়াতে বলে তেড়া। তেড়া, 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 তেড়া বোঝেন না? বেঁকা তেড়া। আজকে আপনারা এখানে এত রাত ধরে চেতন আছেন, জেগে আছেন, কারণ কি? বক্তার কাছ থেকে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে কিছু জানবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো আল্লাহ তাআলা ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনত মাইনাস করে দিলেন। কারণ কি? আল্লাহ যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ সবচাইতে ভালোবাসেন কাকে? এ কথা জোরে বলা লাগবে। আমরা মানুষের দল, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এ কথা জোরে বললে কি পাপ হবে? পৃথিবীর যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুলের কাছে মানুষ যে সেরা, এটা আল্লাহ 4টা শপথ করে বলেছেন। কয়টা? আমরা মিথ্যা কথা বলি, এই কথায় শপথ করি। ভোটের আগে এসে দেখবেন অনেক নেতারা শপথ করবি। শপথ করবে না? এখন শপথ করবে না? শপথ করলে সবাই জানে লোকটার মিথ্যা কথা বলবে না। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহ কি মিথ্যা কথা বলে? তাহলে আল্লাহর শপথ করার কারণ কি? তাও একটা, দুইটা না, 4টা। অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষের চেহারাকে আমি সবার চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা গজল আছে, যারা পারেন তারা হো করবেন, যারা না পারেন তারা শুনবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে আদর করে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির নাম হলো ইনসান। সৃষ্টির নাম কি? আল্লাহ আদমকে তৈরি করে ফেরেশতা দিয়ে কি করায় নিছে? তাহলে সবাই জানেন এটা কার কথা? উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, কিন্তু ফেরেশতাদের মধ্যে একজন ছিল, সে সেজদা করলো না। এর নাম ছিল আজাজিল। নাম কি? 5 জন শ্রেষ্ঠ ছিল, জিবরাইল, মেকাইল, ইসরাফিল, আজরাইল, আজাজিল। দেখেন তো নামের মিল আছে না নাই? ও বেটা সেজদা করলো না। তা আল্লাহ বললেন ইবলিস, আল্লাহ আজাজিল আর ডাকলেন না। ইবলিস দেখতে বললেন, ইবলিস সবাই আদমকে সেজদা করলো, তুই কেন করলি না? ইবলিস বলতেছে, আল্লাহ যেই মাথা আপনাকে সেজদা করে, যেই কপাল আপনাকে সেজদা করে, আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করব না। আপনার বলেন তো ইবলিসের কথা ভালো না খারাপ? খারাপ কোথায় দেখলেন? না, কথার কথা বলতেছি, কথাটা ভালো না। আপনার বলেন তো আল্লাহকে খালি মুখের কথা বোঝে না অন্তরও বোঝে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ ইবলিসের অন্তরের দিকে তাকায় দেখে আদমকে সেজদা না করার পিছনে ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার, অহংকার। আল্লাহ বলেন, ইবলিস বের হয়ে যা, আমার রহমতের এরিয়ার মধ্যে তুই আর থাকতে পারবি না, তুই বের হয়ে যা। ইবলিস যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আমি তো যাবই, আপনি যখন থাকতে দিবেন না আমার থাকাও হবে না, কিন্তু আমি যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করবার চাই। আল্লাহ বলে, কি প্রশ্ন? বলে, আমার প্রশ্নটা হলো আল্লাহ বড় না আদম বড়? আপনার বলেন তো এটা একটা প্রশ্ন সাইজ হলো? আল্লাহু আকবার শব্দের অর্থ কি? কত বড়? না, সেটা একটা এরিয়া আছে নাকি? লাইলাতুল মিরাজে নবী যখন সাহাবীদের সামনে মিরাজ সম্পর্কে বলতেছিলেন, তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হয়েছে?
আপনি যুদ্ধ গমন করলেন, আল্লাহর সাথে কি আপনার দেখা হয়েছে? তখন আল্লাহ নবী বললেন, এভাবে হাত দেখায় বললেন, কি দেখতেছ? বলে এইটা হলো একটা ধনুক। বলে এক পাশে আল্লাহ, এক পাশে আমি ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হলো, কোন জায়গা? তো বলতেছে আরশে আজিম। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিম বড় না আল্লাহ বড়? মানে একটা জায়গার মধ্যে তো আল্লাহর সাথে রাসূলের সাক্ষাৎ হয়েছে, তো যে জায়গার মধ্যে সাক্ষাৎ হয়েছে এই জায়গা বড় না আল্লাহ বড়? এখন আপনারা কি বলবেন, কোনটা বড়? এরপরও আল্লাহ বড়? তাহলে আল্লাহ আটলো কিভাবে? সব কিছুর থেকে যদি আল্লাহ বড় হয়, তাহলে আল্লাহ আছে কোন জায়গায়? একটা জায়গায় তো আল্লাহ আছে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তাহলে যে জায়গায় আল্লাহ, সেই জায়গা কি আল্লাহর চাইতে বড় না ছোট? মানবার চাচ্ছেন না। ইবলিস প্রশ্ন করলো যে আল্লাহ আদম বড় না আল্লাহ বড়? তা আল্লাহ বলতেছে, ইবলিস তোমার কি মনে হয়? শয়তান বলতেছে, আমি 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে শুধু একটা সেজদা করিনি। কয়টা? তাহলে একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? 6 লক্ষ বছর কাক সেজদা করছে, আর আদমকে কয়টা করেনি? তাহলে একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? একটা করিনি, তারই জন্য যদি আমাকে বার করে দেন, তাহলে আমার 6 লক্ষ বছরের সেজদার কি খবর? তখন আল্লাহ বললেন, ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। এরপরে সুবহানাল্লাহ যারা বললেন না, তারা আমার কথা বুঝবার পারেননি। আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতে অনেক বেশি, আল্লাহর চাইতে আল্লাহ আদম জাতকে বেশি ভালোবাসে। একটা সেজদা না করার কারণে 6 লক্ষ বছরের সেজদা বাতিল করেছে। আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনার বলেন তো, এই কথা বলার পিছনে কারণ আছে না? অত্যন্ত ভালোবাসে বাবা সন্তানকে, সন্তানের লাভের চাইতে ক্ষতি কিন্তু বাবার চোখে বেশি পড়ে। বর্তমান সময়ে সন্তান একটা ব্যবসা করতেছে, বাপ যায় বলতেছে, এই তোর লাভ হবে, তোর লাভ হবে। সন্তান রাগ করে বলে, বাবা সবাই বলে এই ব্যবসায় আমার লাভ হবে, আর আপনি কোন লাভ হবে প্রশ্ন করেন? তার মানে বাপ বলতেছে, আমি তো লাভের চাইতে ক্ষতি বেশি দেখতেছি। তুই যদি ব্যবসা করতেছিস, জনগণ বাকি খাবে, টাকা চাইলেই ফিটন দিবে। বর্তমান সময়ে বাকি চাইলে মানুষ গরম হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। তো এই জন্য আপনারা যারা এখানে বসেছেন, আমরা মানুষ। আল্লাহ কেন ক্ষতির কথা বললেন? এর পিছনে কারণ আছে, আছে না নাই? আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা হবে। ধরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকায় বলেন। এই যে হুজুরেরা, এরা কোন মাদ্রাসার হুজুররা? এই হাফেজি মাদ্রাসার বাচ্চারা, এরা মাহফিলে এসে খুব ডিস্টার্ব করে। আমি সেদিনও দেখলাম, এই কয়েকজন এক জায়গায় বসে, এরা কিন্তু ওয়াজ শোনে না। এরা ওরকে মাদ্রাসার হুজুর ছাড়া দুনিয়ার কোনো হুজুরকে এরা হুজুরই মনে করে না, খালি ওই মাদ্রাসার হুজুর। আমি একটা মাদ্রাসা করছি, তো আমার বাবুল আক্তার দেখাইছে, আপনারও যারা দাওয়াত দিয়ে তা দেখছে, ওরা ওই মাদ্রাসার হুজুরের কথা শুনবে, আমি মাদ্রাসার পরিচালক, আমার কথা শুনবে না। হ্যাঁ, আমার হুজুর না কওয়া পর্যন্ত আর হুজুররা আমার ভয় করে, অথচ বাচ্চারা আমার ভয় করে না। তো এরা যে ও শুনবার আসা কিছুক্ষণ পরে লাফালাফি করে। আর কেউ এই মাদ্রাসার ছাত্র এখানে আছে? দেখেন তো কেউ আছে? খুব ডিস্টার্ব। কারণ 4টা বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করা লাগবে। বিশেষ করে আমার মা বোনদের কথা আজকে বলাই লাগবে। জোরে গান ঠিক কিনা? হ্যাঁ, ওনারা অনেক এসেছেন।
এই জন্য খুব ধীরস্থির ধৈর্য নিয়ে কথাগুলো শোনা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। এই জন্য আমরা ধৈর্যশীল হব, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর বিষয় হলো ঈমান। 1 নম্বরে ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। 3 জন ভালো মানুষ, ঈমান না থাকার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। 3 জন ভালো মানুষকে ঈমান না থাকার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। তার মধ্যে একটা ভালো মানুষ হলো নবীর চাচা আবু তালেব। নবীর চাচা আবু তালেবের নাম শুনছেন আপনারা? আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে থাকা অবস্থা আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়ার আসার পরে আমি আর এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি বাপ হারাইছেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বললেন, ভাগ্যগুণ আমি এমন একটা চাচা পাইছিলাম যে এই চাচা আমাকে এমন আদর করেছে, ভালোবাসা দিয়েছে, আমার যে বাপ নাই এটা আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ না কেন? আবু তালেব কি মুসলমান না কাফের? জোরে বলা লাগবে। মুসলমান কে কয়? আবু তালেব। আবু তালেবও যা, আবু লাহাবও তাই। নবীর 2 চাচা সম্পর্কে আমরা জানি, এরা নবীকে ছোটবেলায় ভালোবাসছে কিন্তু নবীর আদর্শ গ্রহণ করেনি। একটা নাম হলো আবু তালেব, একটা নাম হলো আবু লাহাব। আর 2টা চাচা হলো আব্বাস আর আমির হামজা। এরা শুধু নবীকে ভালোবাসেনি, নবীর আদর্শ গ্রহণ করেছে। জোরে কোন কথা ঠিক কি না? এই যে আমির হামজা আর হযরত আব্বাস সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আর এই 2 চাচাকে বিনা হিসাবে আল্লাহ কি দিবে? জাহান্নাম দিয়ে দিবে। তাহলে আবু তালেব ভালো মানুষ, এরপরও জাহান্নামী, কারণ তার ঈমান নাই। জোরে কোন কি নাই? ঈমান নাই। আর একটা ভালো মানুষের নাম হলো দাতা হাতেম তাই। এত বড় দানবীর ইতিহাসের পাতায় নাই, কিন্তু লোকটা বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। 3 নম্বর হলো বাদশা নওশেরওয়ান, অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিলেন, কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। এ কথার দ্বারা বোঝা গেল, আপনি যতই ভালো হন না কেন, ঈমান যদি আপনার ঠিক না থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না। এখন বলেন, ঈমান মানে কি? ঈমান মানে কি? বিশ্বাসের আবার সাইজ আছে। বিশ্বাসের সাইজ নাই। এই কোরআনকে আপনারা বিশ্বাস করেন না, জোরে কোন করেন কি করেন না, কিন্তু মানেন, মানবার চান করে, কিন্তু মানার মতন পরিবেশ পাচ্ছেন না বলেই তো মানতেছেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান তাসদীকু বিল জানান আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না। তাসদিক বিল জানান, ওইটা কলিজার মধ্যে জায়গা করা লাগবে। আমল বিল আরকান, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আপনার বলেন তো, ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? 2-1 জন কন, বাদ বাকি কন না, ব্যাপার কি? আচ্ছা, সালাত কন আর নামাজ কন একই তো? বাংলা। কোরআনে আল্লাহ কোনো জায়গায় নামাজের কথা বলেনি। এক ভণ্ড এক নামাজিকে বলতে, তুই যে নামাজ পড়িস, কই পড়ি? তো নামাজ পড়ে লাভ কি? কোরআনে তো নামাজ নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে নাই, তুই কত নাউজুবিল্লাহ কর। ওই আমার কাছে দৌড়ে এসে বলতে, হুজুর কোরআনে নাকি নামাজ নাই। নাই ভাই। তাহলে আমরা এতদিন পড়তেছি। আমি বললাম, পাগল, কোরআন হলো আরবি আর নামাজ হলো ফার্সি। আরবির মধ্যে ফার্সি নাই তো, ওখানে সলাত আছে, সলাত। কোরআনে যতবার নামাজের কথা বলা হয়েছে প্রত্যেকবারে আল্লাহ সলাতের কথা বলেছেন। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, সলাত মানে আমরা নামাজ বলি। যেরকম দোজক বলি, দোজক, কোরআনে কিন্তু দোজক নাই। কোরআনের বেহেশত নাই। কোরআনে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা বলি বেহেশত, দোজক। আমরা যে রোজা বলি, রোজা, রোজা কিন্তু কোরআনে নাই। কোরআনে আছে সিয়াম, রমজান। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। তো আমার ভাইরা বলছে সালাত, আপনার বলতেছে নামাজ। যাই হোক, যেটা আমরা বুঝি সেটাই বলি। যে আমল না করলে ঈমানই থাকে না, সে আমলের নাম হলো নামাজ।
আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কথা কন না কেন? এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা এখনো মাগরিব এশার নামাজ পড়েনি। এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আছে। তারা কিন্তু নামাজের ওয়াজ করলে মন খারাপ করে, যে হুজুর আর ওয়াজ পালো না। আপনার বলেন তো, নদীর পাড়ে মসজিদকে কেন্দ্র করে আজকের এই জান্নাতের বাগান লাগছে, জোরে কোন কথা ঠিক কিনা? তো মসজিদ বানায় রাখছেন কি জন্যে? নামাজের জন্য না? তাহলে রাসূল যে বললেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। মনোযোগ দিয়ে শুনবেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। একজন আমাকে বলতে, হুজুর আমি না হয় 5 ওয়াক্ত পড়ি না, আমি কি জুম্মা পড়ি না, তাহলে আমি কি বেনামাজি? বললাম শুধু জুম্মার নামাজ পড়ো, তোমার খবর আছে। বলে কি খবর? আমি বললাম হাসরের ময়দানে আল্লাহ তোমাকে ঘোষণা করবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। দয়াবান আল্লাহ বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুম্মার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। কি আলহামদুলিল্লাহ করলো রে? 5 ওয়াক্ত পড়ো নাই, শুধু জুম্মা পড়ছো, আমি আল্লাহ দয়া করে তাকে জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পার্টি খুশি হয়ে মারবে দৌড়, যায় দেখবে জান্নাতের দরজাটা এক তালা। তো বলে আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন, জান্নাতের দরজার তালা কেন? তা আল্লাহ বলতেছে চাবি তোমাদের কাছে আছে, খুঁজে দেখো। তখন জুম্মা পার্টি খুঁজে দেখবে পকেটে একটা চাবি আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না, ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না। বলে আল্লাহ চাবি একটা পাইলাম, ঢুকলো ঠিকই কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বললেন তালার ওই চাবি যেখানে ঢুকছে ওখানে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, তুই দেখ তো চাবির খবর কি। তো বলে আল্লাহ চাবি তো তেলা, দাগ নাই। আল্লাহ বলতেছেন 5টা দাগ হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। যারা জুম্মা নামাজ পড়েছ বড় জোর তোমরা জান্নাত দেখতে পারবা, কিন্তু জান্নাতের মধ্যে ঢুকতে পারবা না। জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ। আমার মায়েদের জন্য আজকে ওয়াজ করা লাগবে, এই কারণেই বলতেছি মা, পুরুষ মানুষের হলো 5 ওয়াক্ত নামাজ 1 নম্বরে, আর নারীদের জন্য 1 নম্বরে কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ও আমিলুস সালিহা, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল করা। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে বলতে হবে, নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। জোরে বলেন, নাম কি? মেয়েরা যদি পর্দা না করে, যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল করতে গেলে নারীদের 1 নম্বর পর্দা করা লাগবে। পর্দা কখন? এই পর্দা কি সব সময় না? আমি সেদিন পীড়া করে একটু বলেছিলাম সামান্য। এই 5 ওয়াক্ত নামাজের কিন্তু 5টা সময় আছে, আছে না নাই? জোরে কান আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের কয় সময়? 5টা সময় আছে। আপনার কি 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে? রমজান মাসের রোজা সারা বছর করা লাগবে না, বছরে 1 মাস করলেই হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করলেই হবে। কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা, এর কোনো সময় নাই, এটা সব সময় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, নবীর কলিজার টুকরা ফাতেমাকে দেখে রাসূল বলতেছেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তোমার কি কখনো মনে হয় আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছেন, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দেবে। রাসূল বললেন, ফাতেমা বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল বললেন, যত আমল নারীদের জন্য বলা হয়েছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো পর্দা। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, এই ওড়নাটা মাথার উপর দিয়ে দিল, দিয়ে বলল, বাবা এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম।
এমনভাবে পর্দার আমল শুরু করেছে যে এক সময় আল্লাহ তাআলা নবীকে জানাই দিল, ওগো নবী, আমি আপনার কলিজার টুকরা ফাতেমার পর্দা থেকে খুশি হয়ে একটা রেজাল্ট দিলাম। বলে রেজাল্টটা কি? সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমি ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবর শুনে রাসূল এত খুশি হয়েছে, একে তো মেয়ে নিজের কলিজার টুকরা, আবার জান্নাতি নারীদের নেত্রী। এই খবর যখন আল্লাহর নবী ফাতেমাকে দেওয়ার জন্য রওনা দিলেন, এমন সময় আল্লাহ পাক জানাই দিল, নবী গো, আপনার মেয়ে ফাতেমাকে আমি জান্নাতি নারীদের নেত্রী বানাইলে কি হবে? আপনার মেয়ের আগে একটা মেয়ে জান্নাতে যাবে। নবী চমকে গেলেন যে আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী, আর সেই ফাতেমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। সেই মেয়েটাকে আল্লাহ পাক নবীরে জানাই দিলেন। ওই যে একটা পাহাড় দেখতেছেন, পাহাড়ের পাশে একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে একটা ঝুপড়ি ঘর, ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ আপনার মেয়ের আগে জান্নাত দিবে। নবী যখন ফাতেমাকে খবর দিলেন, ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী, এই খবর দেওয়ার পরে নবী চিন্তা করলেন, আল্লাহ আমাকে খবরদাতা হিসেবে প্রেরণ করেছেন, তাহলে ফাতেমাকে এই খবরটা দিলে কেমন হয়? ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, কিন্তু তোমার আগেও একটা মেয়ে জান্নাতে যাবে। যেই বলছে তোমার আগেও একটা মেয়ে জান্নাতে যাবে, সঙ্গে সঙ্গে ফাতেমার মন ভার। রাসূল বললেন, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাচ্ছে। এইটা শোনার পরে খুশি না হয়ে মন ভার কেন? বলে আমার আগে কোন মেয়ে জান্নাতে যাবে? যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে, ওই মেয়েটার পরিচয় কি? ওই মেয়েটা এখন কোথায় থাকে? ওই মেয়েটা এমন কি আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ তাআলা আমার আগে তাকে জান্নাত দেবে? রাসূল বললেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো দুই একজন সুবহানাল্লাহ করলেন, বাদ বাকি করলেন না। দুই একজন যে সুবহানাল্লাহ করলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ পায় না। রাসূল বলে, ফাতেমা তোমার মনটা এত খারাপ কেন? ফাতেমা বললেন, বাবা কোন আমলের কারণে ওই কাঠুরিয়ার বিবি আমার আগে জান্নাতে যাবে? বলে, আমি জানি না, যদি জানতে চাও তাহলে তদন্ত করে তুমি জানতে পারবে। এখন কোন আমলের কারণে কাঠুরিয়ার বউ ফাতেমার আগে জান্নাতে যাবে, এটা মরদ মানুষের শোনা না লাগলেও মেয়ে মানুষদের শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা আজকে বলেছে যে হুজুর পুরুষের চাইতে আমরা বেশি আসি, অথচ আমাদের ওয়াজ কম হয়। আজকে মা যারা এসেছেন, কষ্ট করে বসে আছেন, কোন আমলের কারণে একটা কাঠুরিয়ার বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এটা আমাদের শোনা জরুরি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যে মেয়ে মানুষের জন্য ওয়াজ হুজুর আমরা কেন শুনবো? আপনি ওয়াজ শেষ করে কোথায় যাবেন? কথা কন না কেন? বাড়ি যাবেন না? আমি যখন বাড়ি যাই, আমার মা যতদিন জীবিত ছিল ততদিন আমার দরজা খোলা নিয়ে কোনো টেনশন করা লাগেনি। আমার মা যতদিন জীবিত ছিল, কারণ মায়ের ঘরের ধার দিয়ে গেলেই আমার জুতার শব্দ শুনেই মা চেতন পায়। মা বলে, বাবা আমি চেতন আছি, বউজন ডাকিস না, ঘুম নষ্ট করিস না। মা আমার দরজা খুলে দেয়। কিন্তু মা মরে গেল 23 সালে, মরার পর থেকে বুঝতেছি কি যে জ্বালা ভাই। ঠিক মতো যদি দরজা খুলে না দেয়, তুমি যত বড়ই হুজুর হোক কাম নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন? তাহলে এখান থেকে বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পরে যে মেয়েটা আপনার জন্য দরজা খুলে দিবে, আপনার বিবি, সেই বিবিটা যদি ভালো হয়, তাহলে আপনার ঘর শুধু ঘর থাকবে না, আপনার ভাঙ্গা ঘরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। আজকে পুরুষ মানুষের বাহিরে শান্তি আছে, ভিতরে শান্তি নেই। বাহিরে কি শান্তি? রে কার বউ রে, এটা কার মেয়ে রে, হাই রে সেই সুন্দর রে, সবগুলো বেড়া দিকে দেয়, বাড়ির মধ্যে ঢুকে দেখে পেতনি, এটি কালি ভরা থসে, এটি হলুদ ভরা থসে, গাও ঘামে একে তেলতেলা হয়ে আছে। তখন মরদ মানুষকে বেড়াই শান্তি রে, বেড়াই শান্তি। আজকে ভিতরে ঢুকে আমরা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছি। প্রত্যেকটা বাড়ি যেন একটা জান্নাতের অংশ হয়, এই জন্য নারীদের ওয়াজ শুনলে আমাদেরও লাভ আছে। জোরে কোন কথা ঠিক কিনা?
তাহলে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এটা আমাদের শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন দুই হাত তুলে একটা আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান, শুনবেন আপনারা সবাই। কিন্তু এখানে ওঠার পরই ওদের পিড়াকের মতো আমাকে বলছে, হুজুর এই গামছার আদায়, ব্যাগের আদায় এখন হয়নি। আমি কিন্তু এখানে ওঠার পরপরই আমাকে স্লিপ দিছে, কিন্তু আমি তখন আপনাকে কইনি। আমি চিন্তা করলাম 2-4 জন লোক যদি ওঠা শুরু হয় তখন আমি বলবো, কিন্তু উঠতেছে না কেউ, ওরা আরো দাঁড়িয়ে থেকে শুনতেছে। এতে মনে হচ্ছে আজকে আপনারা আলোচনা শুনবেন এবং সূরা আসরের 4টা বিষয় আমি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আল্লাহ থাকে। আমরা ধৈর্যশীল হয়ে আলোচনা শুনব। মনে করব আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভলেন্টিয়ার ভাইদের বলতেছি মাত্র 5 মিনিট টাইম দেওয়া হয়, মাত্র 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে আপনার সবার কাছে ব্যাগ নিয়ে যাবেন, মায়েরা মায়েদের মধ্যে আদায় করবে, সেখানেও আদায় হবে 5 মিনিট। এই ব্যাগের আদায়, গামছার আদায় হবে। আপনার পকেট থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন আল্লাহর হস্তে দান করবেন। উঠি নাই, শুধু ভলেন্টিয়ার ছাড়া। আপনি যদি উঠতে চান, ব্যাগের আদায় হয়ে যাক, তারপর উঠে যান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই জন্যে এই ব্যাগলে নামছো, গামছা কেড়ে ভাই এখন ব্যাগের দিয়ে আদায় হয় রে। হ্যাঁ, এই যে ভলেন্টিয়ার ভিতরে নামছে, একজনও নড়াচড়া করবেন না, আল্লাহর হস্তে জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইদিকে কেউ নাই, এত টাইম তো দেওয়া যাবে না রে ভাই। এমনি তুলে দেওয়ার কথা 10টা তুলে দিয়েছেন, 10টার পরে। হ্যাঁ, সবাই অল্প সময়ের মধ্যে আদায় কমপ্লিট করেন। যিনি যা পারেন আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে দান করেন। বাবুল আক্তার ঘোষণার মধ্যেই ঘোষণা করে দিল যে আল্লাহর ঘর যে তৈরি করে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর ঘরের জন্যই তো আপনার দান করতেছেন, তার মানে জান্নাতে একটা ঘর আল্লাহ আপনাদের জন্য অটোমেটিক রেডি করে রাখবে। এই জন্য পকেটে যা আছে দুনিয়ার মহব্বত না করে আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে আল্লাহর হস্তে দান করেন। সবাই দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, এখানে মাহফিল কমিটির কেউ নাই? নারীদের মধ্যে, মেয়েদের মধ্যে আদায় হচ্ছে? হ্যাঁ, মেয়েদের মধ্যে আদায় করে নেন, একবারে সব আদায় শেষ। আর কোনো আদায়ের সময় দেওয়া যাবে না, দিয়ে দেন, আল্লাহর হস্তে দেন। বাপ মারা গেছে, মা মারা গেছে, তাদের রুহের মাগফিরাত আল্লাহর ঘরে দান করেন। বাপ মারা গেছে, মা মারা গেছে, তার জন্য আল্লাহর হস্তে দান করেন। একটু ধরেই দেন। আজকে যদি আমার মা জীবিত থাকতো, আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, তাহলে তাদের পিছনে কত টাকা খরচ করা লাগতো। কিন্তু বাপ মা মারা গেছে, আর তাদের জন্য দুনিয়াতে একটা পয়সাও খরচ করা লাগতেছে না। আজকে যেইটা দান করবেন আল্লাহ তাদের কবরকে জান্নাত বানায়া দিবে। আল্লাহ পারে কি পারে না? এই জন্য বাপ মায়ের নামে আল্লাহর রাস্তে দান করবেন। একটু মহব্বতের লা ইলাহা ইল্লাল্লাহ। টাকা চাইলে কত মানুষ উঠে যায়। আচ্ছা, আপনি না দেবেন, 5টা মিনিট আপনি ধৈর্য নিয়ে বসে থাকতে পারবেন না? আপনার বলেন তো, এখানে কেউ যদি 1 টাকাও না দান করে তাকে কি জোর করা হবে যে দেওয়াই লাগবে? এরকম জোর নাই তো। আপনারা ওঠা মানে কি? আপনারা ওঠা মানে আল্লাহর ঘরের সঙ্গে আপনারা বিরুদ্ধচারণ করলেন। এখানে যে আদায় হচ্ছে, দান করতেছেন কিসের জন্যে? কথা কয়েন, আল্লাহর ঘরের জন্য না? তো আপনি যে উঠলেন না দিয়া, আপনি দিলেন না, ঠিক আছে, কিন্তু আপনার দেখা দেখি আর একটা লোক যদি ওঠে যে উনি উঠছে আমি উঠছি, তাহলে যেই বেটা প্রথম উঠলো ওর দেখা দেখি যত লোক উঠবে প্রত্যেকটা লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে। আপনি জানেন যেখানে সূরা আসরের 4টা বিষয় আলোচনা হবে, আজকের আলোচনা শোনার পরে যদি নিয়ত করেন বাকি জীবনে আমরা আমল করতে চাই, বিশ্বাস করেন আজকের মাহফিলি জান্নাত পাওয়ার ওসিলা হয়ে যাবে, জান্নাত পাওয়ার ওসিলা। 4টা বিষয় আলোচনা হবে: ঈমান ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আবার সকলে হাত তুলে বলেছেন কোন আমলের কারণে একটা কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? এই আমলের খবর আপনারা শুনতে চান? রাসূল বললেন আমি বলতে পারবো না। ও ফাতেমা, তুমি যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও।
পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিলেন। কারণ মেয়েরা যখন রাস্তা চলবে মেয়েদেরকে শোরগোল করে রাস্তা চলা যাবে না। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে ঘরের পরিবেশ নিয়ে তোমাদেরকে বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে চিল্লা চিল্লি করে তোমরা রাস্তায় চলতে পারবে না। মেয়েরা যখন রাস্তা চলবে, সেই মেয়েটা যদি মুমিন হয় তাহলে তাকে চুপি চুপি রাস্তায় চলা লাগবে। হুকুম কার? জোরে বলেন। ফাতেমা চুপি চুপি ওই কাঠুরে বউ জামিলার বাড়ির দিকে রওনা দিলেন। চুপি চুপি রওনা দিয়ে জামিলার বাড়ির দরজা দিয়ে সালাম দিয়ে বললেন, ও কাঠুরের বউ জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। নিয়ত কি? আপনার বলেন তো নিয়ত কি? কোন আমলের কারণে ওই জামিলা আমার আগে জান্নাতে যাবে? ওটা বাড়ির মধ্যে না গেলে তো বোঝাই যাবে না। এই জন্য ফাতেমা বলে, জামিলা, আমি নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা তোমার সঙ্গে দেখা করবার চাই, মেহেরবানি করে তুমি একটু দরজা খোলো। জামিলার দরজা এসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, কান্দার কারণ কি? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা একটা আবার নবীর মেয়েকে দেখতে চাই। তাহলে তোমার সারা জীবনের সাধনা যদি হয় নবীর মেয়েকে এক নজর দেখবা, তাহলে দরজা খুললেই তো দেখা হয়। এবার জামিলা বলতেছে, আমি দরজা খুলবার চাই কিন্তু খুলতে পারবো না, কারণ আমার স্বামী এখন বাড়িতে নাই। আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও জামিলা বড় ভয়ে পায়। আমার স্বামী কাছে কাঠ বিক্রি করতে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া জামিলা নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও ভয় পায়। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে! আপনারা কি মনে করেন ফাতেমাকে যেমন তেমন মেয়ে? আর সেই ফাতেমার জন্য দরজা খুলতে ভয় পায় স্বামীর হুকুম ছাড়া। ফাতেমা কয়, এর বাড়ি ঢোকাই লাগবে। একটা স্বামীর হুকুম ছাড়া যে ফাতেমার জন্য দরজা খুলতে ভয় পায়, এই ঘরের মধ্যে কি আমল করে এটা আমাকে নিজের চোখে দেখাই লাগবে। আমি সে আমলটা ধরবো, আমি জান্নাতের নেত্রী হব, সবার আগে জান্নাতে যাবো। ধরে সুবহানাল্লাহ। এটা হলো ফাতেমার চিন্তা। জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা, সত্যি যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান। আগামীকাল এই সময় আসার সঙ্গে সঙ্গেই আমি দরজা খুলে দেব, কারণ আমার স্বামী এখন বাড়িতে নাই। রাতের বেলা যখন বাড়িতে আসবে আমি যেমন করি হোক স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। ফাতেমা বলতেছে, অবশ্যই আগামীকাল আসবো ইনশাআল্লাহ। এই কথা বলে ফাতেমা চলে গেলেন। পরদিন ফাতেমা আসরের নামাজের পরে চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিলেন। সামনে ছোট্ট একটা বাচ্চা দুই হাত মেলায় বলতেছে, মা, গতকালও আপনি চোরের মতন চুপি চুপি কোথায় গেছিলেন? আমাকে সঙ্গে নেন নাই। আজও চোরের মতন একা একা কোথায় যান? আমি আপনার সঙ্গে যাব। ফাতেমা চিন্তায় পড়ে গেল, যদি বড় ছেলে হাসান হইতো তাহলে দুইটা কথা বলে তারা বুঝান যাইতো, কিন্তু যেইটা সামনে জানাইছে আর নাম হল হোসাইন, এর যতই বুঝান এ তো বুঝবে না। ফাতেমা হোসাইনকে সঙ্গে করে নিয়ে ওই জামিলার বাড়ির দরজায় গিয়ে বলতেছে, মা, একটা ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল আপনি আইছিলেন, আজকে আবার আসলেন, এই বাড়িতে এমন কি আছে মা যার কারণে আমার মা এই বাড়ির দরজায় বারবার আসে? প্রত্যেকটা সন্তান তার মাকে বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কিনা? মাকে বেশি ভালোবাসে হলো ছেলে, আর বাবাকে বেশি ভালোবাসে হলো মেয়ে। হাসান হোসেন ফাতেমাকে এত ভালোবাসে যার কারণে হোসেন বলতেছে, মা, আমার মা গতকাল এই ভাঙ্গা বাড়ির দরজায়, আজও ভাঙ্গা বাড়ির দরজায় আইছে, এই বাড়িতে এমন কি আছে? ফাতেমা দরজায় গিয়ে বললেন, জামিলা, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন মা মা বলে চিৎকার করতেছে, ওই বাচ্চাকে এনে যদি হুক পারতাম তাহলে আজকের মতো ফেরত যা। আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, এই বাচ্চা নিয়ে তো ঢোকার অনুমতি পাওয়া যায় নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, মা, এই বাড়ির মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা, যে মেয়েটা আমি তোমার সঙ্গে থাকার কারণে দরজা খোলে না, এই বাড়ির মেয়ে কোনোদিন ভালো হবার পারে না। ফাতেমা দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, বাবা, তুমি তাকে খারাপ মেয়ে বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে।
হোসাইন, তুমি তাকে খারাপ মেয়ে বলে চিৎকার করতেছো। তুমি কি জানো তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে? সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা তাহলে ও জায়গায় ঘুরে লাভ নেই। কে বলেছে? বলে তোমার নানা। তো নানা যদি বলে থাকে তাহলে এই জায়গায় ঘুরে লাভ কি? আসল জায়গায় যাওয়া লাগবে, আসল জায়গা। ধরে কোন কিসের জায়গা? আপনারা বলেন তো, বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কোরআন আছে না নাই? কিন্তু আসল জায়গার কথা বললি তো অনেকে কয় আর কাম পেল না। এক জায়গা খালি বলেছে, এক বক্তা বলেছে সংসদে যালো, মুখের আসতে মাইক কাড়ে লিছে, কারণ যারা কোরআনের পক্ষে না তারা তো কোরআন সংসদে নিয়ে যাবার চাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? যতই কোরআনের ওয়াজ হোক কাম হবে না আসল জায়গায় না গেলে। এই জন্যে মন চাচ্ছে না হয়তো অনেকের, তারপরও ইমানের দাবিতে বলতেই হবে আল কোরআনের আলো আসল জায়গায় জালো। জোরে কোন কথা ঠিক কিনা? আসল জায়গার নাম কি? সবাই মনে হয় জানেন না। অনেক জানার পরেও শয়তান বলবার দিবি না। শয়তান এই জায়গার থাকে, এই জায়গার, হ্যাঁ এই জায়গার থাকে। কারণ আদম আলাইহিস সালাম গন্ধম খাওয়ার পরে যখন হাওয়া কইল শরবতের মধ্যে খিলেছি, তখন আদম এইভাবে টুটি চাপে ধরলো যেন গন্ধমের রস ভিতরে যাবার না পারে। এই জন্য পুরুষ মানুষের এই জায়গাতে একটা গুটি আছে, বুঝলেন? দেখেন। আর মেয়ে মানুষের কিন্তু গুটি নাই, কেন সরাসরি গন্ধম খাচ্ছে তো কোনো গুটি নাই, আটকি নাই। এই জন্য মেয়ে মানুষকে কোনো গোপন কথা বললে আপনি যদি বলেন এই কথা কাউরে কয়ে না, ওই যতক্ষণ না বলবার পারবি ওর ভুটভুটি যাবি না, কারণ গুটি নাই তো ফটকার বাড়ি হয়ে যাবি। এক ফকুন্নি মেয়ে মানুষ যা বলতেছে, মা চারটা ভিক্ষা দাও, মা চারটা ভিক্ষা দাও। তো বেটার বউ বলতে চারটা দেবো না, 4 শেয়ার দেবো, 4 শেয়ার। ফকুন্নি করে সারাদিন ভিক্ষা করে 2 শেয়ার পাই, আর তুমি আমাকে 4 শেয়ার দিবা, কারণ কি? বলে আমার শাশুড়ি আমাকে গাল দেওয়া অন্য বাড়ির পান খাবার গেছে, এই সুযোগে তুমি আইসো, আমি তোমাকে 4 শেয়ার চাল দেওয়ার সংসার ঢুসা দেবো। ফকুনের বাড়ির শর্ত হলো তুমি যেন কাউরি কয়ো না। ফকুনির বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছে, মা কাউরি কমো না, সারাদিন ভিক্ষা করে 2 শেয়ার পাই, আর তুমি আমাকে 4 শেয়ার দিবে। 4 শেয়ার চাল ফকুনি খুশি হয়ে বলতেছে, ওই বাড়ির বেটার বউ আমাকে 4 শেয়ার চাল দিয়ে বলতেছে কাউরি যেন কয়ো না। আমি কাউরি কমো না বাবা, আমি কাউরি কমো না। গোটা ঘাটায় একই জিকির। ওই বাড়ির বেটার বউ আমাকে 4 শেয়ার চাল দিয়ে বলছে কাউরে জন কয়ো না, আমি কাউরে কমো না। একজন বলতেছে ফকুনের কি হয়েছে? বলে ওই বাড়ির বেটার বউ আমাকে 4 শেয়ার চাল দিয়ে বলছে কাউরে জন কয়ো না, আমি কাউরে কমো না বাবা, আমি কাউরে কমো না। আপনারা বলেন তো কি কোয়া বাধ্য স্যার? যেই ফকুরনি একটা ঝোলার চাল সামলাবার পারে না, তাকে যদি বাংলাদেশ সামলাবার দেন ওই পারবি? এর আগে ফকুরনিরা আমাকে দেশ সামলাবার চেষ্টা করছে, জোরে কোন ঠিক কিনা? পারেনি ভাই। ফকুন্নির দিন শেষ, এখন মরদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, নারীদের দিন শেষ, নারীরা নারীর জায়গায় থাকবে, পুরুষরা পুরুষের জায়গায় থাকবে। জোরে কোন ঠিক কিনা? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা থাকবে নারীদের উপরে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? হোসেন বলতেছে, মা এ জায়গায় ঘুরে কোনো লাভ নাই, জায়গা মতো যাইতে হবে। ফাতেমার হাতটা টেনে টেনে নিয়ে যায় আল্লাহর নবীর কাছে। আসল জায়গা হলো আল্লাহর নবী। আপনি যতই চেষ্টা করেন, আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এ গান গাইলে কি গুনাহ হবে? তাহলে সবাই বলেন, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। প্রথম যখন এই গান দিনাজপুরে গাইল, কোথায়? দিনাজপুরে। তখন কিন্তু বাংলাদেশ হয়নি, পূর্ব পাকিস্তান। তখন দিনাজপুরের আলেমেরা বলতেছে, আব্দুল আলিম ভাই আপনি গানটা ভুল বলতেছেন মূর্খ হওয়ার কারণে। আপনি একজন মূর্খ, এ কারণে গানটা ভুল গাইতেছেন। আব্দুল আলিম বলে, আমার কি ভুল হয়েছে? আলেমেরা বলল, আপনি যদি গানই গাওয়ার চান তাহলে বলেন, মনে হে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি শুধু মদিনার কথা বলেন, মক্কা কেন বাদ দেন? আপনি কি জানেন মক্কায় আল্লাহর ঘর, যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 রাকাত নামাজের সওয়াব দিয়া দেয়। আব্দুল আলিম কয়, রে মৌলবীরা তাহলে আগে মক্কা। আব্দুল আলিম বলে, কোন?
হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমাকে মহব্বত করতে চাই, তাহলে আপনাকে ইত্তেবা করা লাগবে। আপনাকে ইত্তেবা ছাড়া আমি আল্লাহ পাওয়া যাবে না। আব্দুল আলিম বললেন, ওই মদিনার মানুষটাকে যদি হাত করতে পারো, তার আদর্শ যদি গ্রহণ করো, তাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। আলিমরা কয়, তাহলে ঠিকই তো তাই রে। হিজরত করে তখন নবী মক্কা থেকে মদিনাত গেছিল, মক্কার খবর কি? যেদিন মক্কা বিজয় হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বছর পরে যখন মক্কা পাইছি, আমরা আল্লাহর কাবা ঘর জিয়ারত করবার চাই, আমরা কাবা ঘর তাওয়াফ করতে চাই। রাসূল বললেন, চলো যাই, আমার মন চাচ্ছে। তো আল্লাহ রাসূল বললেন যে 7 পাকে এক তাওয়াফ। কয় পাকে? 7 পাকে এক তাওয়াফ। এই বলে বিসমিল্লাহ করে শুরু হয়ে গেল তাওয়াফ দেওয়া। কিন্তু যখন 4 পাক দিছে, আল্লাহ নবী কাবা ঘরের দরজার কাছে থমকে দাঁড়াচ্ছে। সাহাবীরা বললেন, হুজুর 7 পাকের মধ্যে 4 পাক হলো, এখনো 3 পাক বাকি। রাসূল বলতেছেন, আমরা কাবা তাওয়াফ করব না যতক্ষণ পর্যন্ত কাবার খবর না জানবো। দরজা যখন আসে তাহলে খবর জানারও বুদ্ধি আছে, দরকার আছে না নাই? আল্লাহ রাসূল কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। উমর ফারুক বলে, সি সি, এই কাবা ঘর সামনে নিয়ে মদিনা থেকে এতদিন নামাজ পড়ছি, যে কাবা ঘরের মধ্যে মূর্তি। রাসূল বলেন, ওমর তুমি কি মনে করছো এ কাবার কোনো পাওয়ার আছে? কাবার কোনো পাওয়ার নাই। মুয়াজ্জিন এশার আজান দিয়ে যদি তালা না দিয়ে বাড়ি যায়, আর সকালে এসে দেখে মাইক নাই, একটা মুসল্লিও আল্লাহর দোষ দিবি না যে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবি, এ কথা কেউ বলবি না। খালি মুয়াজ্জিনকে বলবি, তালা দিস নি কেন, এই তালা দিস নি কেন। তার মানে বোঝা গেল আল্লাহর ঘরের কোনো পাওয়ার নাই যদি আল্লাহ ওয়ালারা ঘরের কাছে না থাকে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আল্লাহ রাসূল সমস্ত মূর্তি বের করলেন, সাহাবীদের বললেন, তোমরা ভাঙ্গা শুরু করে দাও। কি বুঝলেন? ওই মক্কার কোনো পাওয়ার নাই, আসল হলো আল্লাহর নবী। জোরে কোন আসল কে? তিনি যাবেন যেখানে, ইসলামও যাবে সেখানে। হোসাইন মায়ের হাত ধরে আল্লাহর নবীর দরবারে গেলেন। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি একদিন গেছি, কাঠুরার বইয়ের স্বামীর হুকুম পাইনি বলে আমার জন্য দরজা খোলে নাই। আমি দ্বিতীয় দিন গেছি, এ হোসাইন আমাকে আবার যাবার সুযোগ দিল না, তোমার দরবারে ধরে আনলো। বাবা আমার কোনো দোষ নাই, দরকার হলে 10 বার আমি যাইতাম। কোন আমলের কারণে কাঠুরে বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা আমাকে জানাই লাগবে বাবা। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়ে এক দৌড়ে গিয়ে নানার হাত চাইবা ধরে বলে, নানা মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আল্লাহু আকবার। নবীর কাছে যত আয়াত নাজিল হয়, নবী হাসান হুসাইনকে বলে, ওরা শোনার সাথে সাথে মুখস্থ করে ফেলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি এখনকার বাচ্চারা কি শুনতেছে আর কি মুখস্থ করতেছে? বর্তমান সময় খুব ভালোই চলতেছে। হ্যাঁ, হোসেন আল্লাহর কোরআন থেকে বললেন, আপনি বলেছেন আমি রাসূল কিছুই জানি না, আল্লাহ যতক্ষণ আমাকে না জানায় কাঠুরের বউ কোন আমলের কারণে জান্নাতে যাবে, এটা আমার মা জানার জন্য কাঠুরের বউয়ের কাছে যাবে কেন? আপনার কাছে সব জ্ঞান আছে। কারণ জ্ঞান দিয়েছে কে? আরো জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত না বলবেন কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিল আমার মায়ের আগে জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আর হাত ছাড়বো না। এ বলে নবীর হাত খুব জোর করে ধরছে। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন, আলী। আলী দৌড়ে এসে বলে, লব্বাইকা রাসূলুল্লাহ, দেখো তোমার বেটা যে জোরে আমার হাত ধরছে। আলী বলতেছে, এই হোসেন, এই নানার হাত ছাইড়া দে। হোসেন বলতেছে, বাবা আপনি জানেন কি জন্য হাত ধরছে? আমাকে এই নানা একটা কাঠুরের বউ জামিলের বাড়ির দরজা পাঠাছে, আমার মাকে নাকি বলছে যে ওই কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে। আলী বলতেছে, জোরে ধর। যা ধরছে আরো জোরে ধর। রাসূল কয়, কে রে আলী, তোরে ডাক দিলাম, তুই হোসেনের হাত আমার হাত থেকে খুলে নিবি, আর তুই আরো জোরে ধরতে বলিস কেন? বলার কারণ হলো, আপনি এ কথা কেমনে বলেন?
পুরুষ মানুষকে বলেন আবু বকর আগে জান্নাতে যাবে, তারপরে উমর যাবে, তারপরে ওসমান যাবে, তারপরে আলী যাবে, একটা পুরুষও মন খারাপ করবে না। পুরুষের ধান্দা হলো জান্নাত পালিয়ে হলো। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, কে আগে জান্নাতে যাবে, কে পরে জান্নাতে যাবে? এই চিন্তা আমাদের হবে? আমাদের একটাই চিন্তা, জান্নাত পালিয়ে হলো। কিন্তু মেয়ে মানুষ, আপনি যে জান্নাতে হুর পাবেন, ভুলে যদি একদিন বইয়ের কাছে গল্প করেন, খালি করে দেখেন এরা কি জাত, তখন বুঝতে পারবেন না। আমি একদিন করছিলাম যে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে আমি হুর পাবো। হুরের নাকের সাইজ এরকম, চোখের সাইজ এরকম, কোরআন থেকে বলতেছি। কিছুক্ষণ পরের দিকে বউ বালুচ বগলের তলে নিয়ে যাচ্ছে। আমি কোথায় যাও? বলে হুর নিয়ে থাকেন, হুর নিয়ে থাকেন, আমার কি দরকার? আমি সেদিন কান ধরে তওবা করছি, আল্লাহ এই বইয়ের কাছে আর কোনোদিন হুরের গল্প করবো না, কারণ হুরকেও এরা সতীন মনে করে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই? মেয়ে মানুষদের হিংসা বেশি। যদি আপনার বইয়ের সামনে আপনার মেয়ের তারিফ করেন, আপনার নিজের মেয়ের তারিফ বইয়ের সামনে করে দেখেন। আমি খালি বলছিলাম আমার বড় মেয়ের মাছের তরকারি সেই, মানে মাছ খাচ্ছি না মধু খাচ্ছি। বউ বলতেছে তাহলে মেয়ের বাড়িতে যান, মেয়ে যখন পারে আমি যখন পারি না। এই শালারা কি রে, মায়ের সামনে মেয়ের প্রশংসা করা যায় না, এতেও ওরা রাগ করে। জোরে কর কথা ঠিক না? আপনি হাসিনার কাছে খালেদার প্রশংসা করবেন, আর খালেদার কাছে হাসিনা এক সেকেন্ডও চলবি না। জোরে কোন কথা ঠিক না? আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে হলো খাতুনে জান্নাত, সমস্ত জান্নাতের এদের নেত্রী হবে, তার সামনে কেন বলা লাগবে ওই কাঠুরে বউ জামিলা আগে জান্নাতে যাবে? রাসূল বলে আলী রে, কোন আমলের কারণে ওই কাঠুরে বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে আজকে তোমাকে বলার হুকুম দিলাম। আলী বলতেছে হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন। রাসূল বলতেছে আমি নিষেধ করছিলাম, কিন্তু তোমার বেটা যে জোরে হাত ধরছে আজকে তোমাকে বলার হুকুম দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে বলে ওই জামিলা আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে আপনি জানেন? আলী বলতেছে জানি, কিন্তু বলা নিষেধ ছিল। বলা নিষেধ ছিল এই জন্য বলি দেয়, কারণ বললি আমার সঙ্গে তোমার একটা জ্ঞান জাম বেজে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে যখন আল্লাহ নবী বলার হুকুম দিয়েছে আমার কোনো আপত্তি নাই। ফাতেমা বলতে তাহলে বলেন কোন আমলের কারণে জামিল আমার আগে জান্নাতে যাবে? আলী বলতেছেন ফাতেমা ধৈর্য নিয়ে তোমাকে শুনতে হবে, কারণ এক মেয়ের প্রশংসা আর এক মেয়ের কাছে করলে ওই মেয়ে কোনো সময় ধৈর্য ধারণ করতে পারে না, অধৈর্য হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি ধৈর্য ধারণ করো। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আলী বলতেছে এজলেস ইয়া ফাতেমা, তাহলে ফাতেমা তুমি বসো। হযরত আলী শুরু করলেন ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার কাছে যে কাঁদতেছিলে, আমি তোমার চোখের পানি মুছে দিয়ে বললাম ফাতেমা কী জন্যে কাঁদতেছ? ফাতেমা বলতেছে আপনি কি জানেন আপনার দুইটা সন্তান হাসান হোসাইন না খেয়ে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাওয়ার পরে বায়না ধরবে খাওয়ার। কোন সন্তান বাপের কাছে বায়না ধরে না, প্রত্যেকটা সন্তান বায়না ধরে তার মায়ের কাছে। জোরে কোন ঠিক কিনা? ফাতেমা বলতেছে আমি গোটা বাড়ি খুঁজে দেখলাম, বাড়ির মধ্যে খাওয়ার কিছু নাই, আপনার পকেটের মধ্যেও পয়সা নাই ওগো স্বামী, কিন্তু হাসান হোসেন চেতন পাইলে খাবার চাইবে, তখন আমি কি করব? এই জন্য আপনার কাছে একটা উপায় নিয়ে আইছি। আলী বলে ফাতেমা কি উপায়? বলে এই ওন্নাটা আপনার হাতে তুলে দিচ্ছি, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেন ঘুম থেকে ওঠার আগেই আপনি বাজার থেকে খাবার নিয়ে আসবেন। আলী বলতেছেন ফাতেমা তোমার ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকাইলাম। ফাতেমা যে ওন্নাটা হযরত আলীকে বিক্রির জন্য দিয়েছে এই ওন্নাটা জামার পকেটের মধ্যে ঢুকায় বাজারের মধ্যে ঘুরতেছে। আলীর মনের মধ্যে খালি চিন্তা হয় ওন্নাটা বিক্রি করে বের করে যখন বিক্রি করবার যাব, যদি খরিদ্দার জিজ্ঞাসা করে আলী ভাই ওন্না হলো মেয়ে মানুষের বস্তু, ওন্না মেয়ে মানুষ ব্যবহার করে, এই ওন্নাটা বিক্রি করতেছেন, ওন্নাটা কার ওন্না? আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। আপনাকে রাখা বইয়ের জিনিস আপনার বেচা খান?
কথা কয় না। বইয়ের জিনিস আপনার বেচেন, যারাই বেচে বুঝবেন তারাই দুর্বল। স্বামী ভাত খায় আর বইয়ের গলার দিকে তাকা থাকে। বউ বলে কি দেখেন গো? কই হতে হচ্ছে না, হতে হচ্ছে না। কি হতে হচ্ছে না? বলে আমার জমির ধারে একটা জমি বাড়াইছে 80,000 টাকার দাম, আমার 60,000 টাকা আছে, 20,000 টাকা হলেই জমিটা হয়। বউ বলতেছে ইন্নাল্লাহ মা সাবরিন, ধৈর্য ধরেন, এ বছর হবে না সামনে বছর হবে। স্বামী বলতেছে তোর বাপের জায়গা, যে আমার জন্য 1 বছর থুবি। বউ বলে আমার উপর রাগ করেন কেন? স্বামী বলতেছে রাগ করি না তো, তোর আক্কেল নাই। তুই যে মালা গলার দেখে ভাত খিলাচ্ছিস, যে মালার দিকে আমি বারবার তাকাই, এই মালাটা আমাকে দিলে কি হয়? বউ বলতেছে এটা কি তুমি কিনা দিছো? এটা বিয়ের সময় আমার বাপ দিছে। আরে বিয়ের সময় তোর বাপ দিছে, আমি কি অস্বীকার যাচ্ছি? মালা সোনার হতে পারে কিন্তু সাইজ নাই। বর্তমানে যে সাইজের সোনার বালা বাজারে নামছে, তোর তার ঢপ আছে। তুই খালি মালা আমাকে দে, মুসলমানের বাচ্চা, কান ধরে তওবা করতেছি, আগামী বছর এই সময়ে তোকে 2 ভরে সোনার মালা দেবো রে। এমন চাটি বাড়ছে, বউ খুলে দিছে, ওই বাজারে যে বেচছে, বিক্রি করে জমি কিনছে। 1-8 বছর হয়ে যায়, ওই আর মালা দেওয়ার কথা কয় না। মেয়ে মানুষ দেখবেন সব জায়গায় হিসাব না থলেও কত জায়গায় কিন্তু হিসাব থইকে থয় না। বউ বলতেছে কে গো, গত বছর এই সময়ে আপনি জমি কিনলেন, আমার গলার মালা বিক্রি করে 1 বছর হয়ে গেল, আমার গলা খালি আছে, আপনি কি মালা দিবেন না? স্বামী বলতেছে তুই কি বধূষিত ওয়াজ শুনিস নি? বউ কই বধূষিত আবার কি ওয়াজ করলো? বধূষিত ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজাই জায়েজ নাই রে। তা তুই গলাত মালা পড়বি কার জন্যে? বল কার জন্য পড়বি? আমার জন্যই তো গলাত মালা পড়বি। তো মালা ছাড়াই যদি ভালো লাগে, মালার কি দরকার রে? ভালোবাসা হলো কলিজার জিনিস। জোরে কর কথা, ঠিক না? বউ কয় আল্লাহ আচ্ছা সিটার রে। এরকম স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বিক্রি করে খায়। হযরত আলী বলে ফাতেমা, আমার মনের মধ্যে চিন্তা, যদি বিক্রি করার সময় খরিদ্দার জিজ্ঞাসা করে আলী ভাই ওন্নাটা কার, আর আমি কেমনে বলবো আমার বউ ফাতেমার? পকেটের মধ্যে ওন্না নিয়ে গোটা বাজার ঘুরতেছি, বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, পকেটের মধ্যে ওন্না, আর খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি তাকায় এদিকে, খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো। আমি দেখলাম ব্যাগের মুখ খোলা, ওই ব্যাগের মধ্যে ওন্না ঢুকানোর সঙ্গে সঙ্গে ওই খরিদ্দার ব্যাগের মুখটা চাইপা ধরলো, একটাবারও ওন্নার দিকে তাকাইলো না। আমার হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন হারিয়ে গেল। আলী বলতেছেন ফাতেমা, ওই 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে আমি খাবার দোকানে গেলাম। দোকানদারকে বললাম ভাই বেশি দেরি করো না, কারণ 6টা দিরহামের যে খাবার হবে এই খাবারটা টোপলা করে আমার কাছে দাও। আমার হাসান হোসাইন ক্ষুধা নিয়ে ঘুমের মধ্যে আছে, ঘুম থেকে চেতন পাইলে মায়ের কাছে বায়না ধরবে। আলী বলতেছেন ফাতেমা, দোকানদার 1 টোপলা খাবার যখন আমার হাতে দিবে, এমন সময় পকেট থেকে 6টা দিরহাম বের করে দোকানদারকে দেব, হঠাৎ একটা ফকির এসে আমার সামনে কান্দের বলে আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে দান করেন। আমি আলী চমকে গেলাম, কারণ আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে খারাপ ব্যবহার করে ফিরে দিস না। আমি চিন্তায় পড়ে গেলাম কি করব, 1টা দিরহাম ফকিরকে দিব, আর 5টা দিরহাম নিয়ে আমি খাবার নিয়ে হাসান হোসেনের জন্য যাব। এই মনে করে 1টা দিরহাম যখন ফকিরকে দিয়ে 5টা দিরহাম নিয়ে খাবার কিনতে চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী ফকিরকে যদি 1টা দিরহাম দেস, আল্লাহ তোকে 10টা দিরহাম দিবে। ফকিরকে যদি 2টা দিরহাম দেস, আল্লাহ তোকে 20টা দিরহাম দেবে। তুই যদি 6টা দিরহাম ফকিরকে দান করিস আলী, আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়ে দিবে। আপনারা বলেন তো হযরত আলীর কাছে আল্লাহর কোরআনের দাম বেশি না সন্তানের দাম বেশি? আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়া ফকিরকে 6টা দিরহাম দিয়া দোকানদার বলতেছে আলী ভাই আপনার প্যাকেটের খবর কি? এই যে 6টা দিরহামের প্যাকেট করলাম, এই টোপলার কি খবর? আলী বলতেছে 1 টোপলা দিয়ে আমার হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। আলী দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে বাজারের মধ্যে ঘুরতেছেন। আল্লাহর ঈমান নিয়ে জোরে কান সুবহানাল্লাহ।
বিশ্বাস নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছেন, এমন সময় রাস্তা দিয়ে এক ব্যক্তি উট নিয়ে আসতেছে। আলীর সালাম দেয়, আলী ভাই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে একটা পয়সা আমার পকেটে নেই, তোমার উটটা কেমনে কিনবো ভাই? উটওয়ালা বলতেছে 100 দিরহাম উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলেন, ফাতেমা আমার জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই। 100 দিরহামে বাকিটা উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেলাম উটটা বিক্রি করার জন্যে, চারিদিক থেকে মুসলমানেরা ভিড় করা শুরু করলো। একজন বলে ফেললো, আলী ভাই এই ব্যবসা আপনি কবে শুরু করলেন? আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিল তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। জোরে কর সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আমাদের নবী কিন্তু শুধু নবী ছিলেন না, এক সময় মদিনার রাষ্ট্রপতি ছিলেন 10 বছর। ধরে বলেন কয় বছর? তা আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি, ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর। খুব খেয়াল করবেন, ধর্মমন্ত্রীর নাম কি? আইনমন্ত্রীর নাম হলো হযরত উমর, অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। আমি আপাতত 4টা মন্ত্রীর নাম করলাম। আপনারা বলেন তো এই 4টা মন্ত্রী দপ্তর অনুযায়ী ঠিক আছে? ধর্মমন্ত্রী হিসেবে আবু বকর কেমন? আইনমন্ত্রী হিসেবে উমর, অর্থমন্ত্রী হিসেবে ওসমান গনি, শিক্ষামন্ত্রী হিসেবে হযরত আলী। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এরকম দপ্তর অনুযায়ী ভালো মানুষকে মন্ত্রিত্ব দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আবল তাবল শিক্ষামন্ত্রী যে শালা কোরআন শরীফ পড়বার জানে না। আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী যদি কোরআন পড়বার জানতো, হাদিস পড়বার জানতো, তাহলে আগডম বাগডম ঘোড়াডোর সাথে ঢাকঢোল লোক ঝাঁদর বাজে এই মিথ্যা শিক্ষার কোনো দাম দেওয়া হতো না। জোরে কোন কথা ঠিক কি না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি কোনো ব্যক্তি নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে যারাই কোরআনের শিক্ষা দেয় দেখবেন তাদেরকে ভিক্ষা করে করে চালান লাগে, আর এই মিথ্যা শিক্ষা যারা দেয় মাস গেলে তারা খালি বেতন তেজপাতার মতন গুনেলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। চারিদিক থেকে খরিদ্দার এসে বলতে, আলী ভাই শিক্ষামন্ত্রীর কি করুন অবস্থা, উট বিক্রি করার ব্যবসা কবে শুরু করলেন? সবাই যখন ছাঁকা ধরছে, এমন সময় খরিদ্দার কানে কানে বলতেছে, কত নেবেন? আলী বলতেছে, জীবনে উট বেচার বাজারে আসিনি, আজকে এসে দেখছি খুব বিপদ। আপনি জানেন না আল্লাহ রাসূল কইছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। ধরে কোন কথা ঠিক কিনা? হাট বাজারে আপনি সম্মানী লোকের সম্মান দেবে, তাই কত নেবেন? তুমি একটা কও। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিয়ে দিলাম। 100 দিরহাম উট ওলাকে ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে হযরত আলী দোকানে গেলেন। ও দোকানদার ভাই খবর কি? বলে 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা 2 কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এতক্ষণ ফাতেমা বসেছিল জানলার কাছে, আর হাসান হোসেনের দিকে তাকায় আছে, ঘুম থেকে যেন চেতন না পায়, কারণ চেতন পাইলেই ওরা খাবার বায়না ধরবে, আর অন্য বিক্রি করবার গেছে। এত সময় বাজারের মধ্যে মরদ কি করতেছে? চিন্তা আছে না নাই? দরকার আছে না নাই? জানলার ধারে বসে আছে। হঠাৎ ফাতেমা দেখতে পায় তার স্বামী 2 বস্তা কান্দে নিয়ে আসতেছে। ফাতেমা চিন্তায় পড়ে গেল, অন্য বিক্রির টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, এই 2 বস্তা খাবার কোথায় পাইলো? আস্তে করে জানলা থেকে উঠে এসে ঘরের দরজা লাগিয়ে দিল, খিল মারছে। জোরে কোন কি মারছে? হযরত আলী দরজা এসে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ফাতেমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। দরজা খোলা যাচ্ছে না। আলী বলতেছে, ফাতেমা 2 বস্তা কান্দে নিয়ে আইছি গো, খুব ওজন লাগতেছে, তাড়াতাড়ি দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় করে 1 টোপলা হবে, 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আপনি কি মনে করছেন 10,000 টাকা বেতন পান, 20,000 টাকা বাসা ভাড়ার চাকরি করে? অনেক লোক দেখবেন বেতন পায় 10,000, বাসা নিতে 20,000, তাহলে টাকা পায় কোথায়? আজকে যদি প্রত্যেকটা নারী এইরকম সজাগ হতো ফাতেমার মতন, কোন স্বামী দুর্নীতি করতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার হাসান হোসেন না খেয়ে মরে যাবে, অসুবিধা নাই,
কিন্তু অন্য ব্যক্তির টাকা দিয়ে এক টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছেন ফাতেমা দরজা খুললেই আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে দরজা খুললেই আমি বলবো। ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আলী আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে ততক্ষণ তুমি বলবা না। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষেরা নারীদের উপরে থাকবে না তলে থাকবে? তো দরজা খুললে তারপরে বলবে তুমি পুরুষ, আর ফাতেমা হলো নারী। অনেক সময় হয়ে গেল ফাতেমা যখন দরজা খোলে না, হযরত আলী 2 কাঁধে 2 বস্তা নিয়ে রাগ করে নবীর দরবারে। আল্লাহ নবী তখন বসেছিলেন, হযরত আলীর কাঁধে 2 বস্তা খাবার দেখায় নবী আমার দৌড়ে উঠলেন। ওঠার পরে জোরে এসে আলীর কপালে একটা চুমা দিয়া, আলীর কপালে একটা চুম্বন দিয়া নিজে 2 কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলে। রাসূল বলে আলী তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই দিলাম, তোমার কপালে চুমা খেলাম, এরপরেও তোমার মুখটা ভার কেন? একটু আনন্দ করো, খুশি হও। কপালে চুমা দিলাম, কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, এরপর মুখটা ভার কেন? আলী বলতে হুজুর আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে। রাসূল বলে কি বলবো চাচ্ছা? বাপের কাছে মেয়ের একটু কথা বললে বাপের কলজা তাকাত লাগে না, যখন লাগে কে লাগে না। নবী যে শুধু নবী ছিলেন না, নবী ছিলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ বাবা। ধরে খান সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু নবী ছিলেন না, তিনি শ্রেষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন। আমাদের নবী শুধু নবী ছিলেন না, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন। ধরে খান কথা ঠিক কিনা? যেই দিকে যাবেন আমাদের নবীর উপরে আর কেউ। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ধরে কোন কথা ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা। ঘুম ধরতেছে নাকি? আল্লাহর নবী বলে আলী আমার মেয়ে সম্পর্কে কি বলবার চাও? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ কমপক্ষে 50 বার বলেছি দরজা খুললে বলবো, কিন্তু দরজা খোলেনি দেখে রাগ করে আপনার কাছে আইছি। রাসূল বলে আলী রাগ করে আসুন, আমার মেয়েই তোমাকে আমার কাছে পাঠায় দিচ্ছে। আলী চুপ করে বলে হুজুর আমার মেয়ে আপনার কাছে আমার কেন পাঠাইছে? আরে পাগল, যদি ফাতেমা দরজা খুলতো তাহলে তুমি তো বস্তা নিয়ে আমার কাছে আসতে না, তুমি আসলেও খালি খালি আসতে, বস্তা থুইয়া তারপরে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি জানো আলী ফাতেমার ওড়না কে কিনেছে? এ খরিদ্দারকে তুমি চিনো? আলী বলতেছেন আমি তো চিনি না। রাসূল বলে আলী কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে তুমি কি বলতে পারো? আলী বলতেছে আমি জানি না। আল্লাহ নবী বলে আলী কে তোমার কাছে উট বিক্রি করলো 100 দিরহামে? আবার কোন খরিদ্দার তোমার কাছে উট কিনলো 160 দিরহামে তুমি কি বলতে পারো? আলী বলতেছে আমি কিছুই জানি না। রাসূল বলেন আমি জানাবো, এই জন্যে আমার মেয়ে তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ধরে খান সুবহানাল্লাহ। এখন কোন খরিদ্দার তোমার কাছে ওড়না কিনলো? কে তোমার কাছে 6টা দিরহাম ভিক্ষা নিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? আর কে তোমার কাছে উট কিনলো? যদি জানতে চাও এজলেস আলী ধৈর্য নিয়ে বসে যাও। এখন হযরত আলী বসে গেছে, রাসূল বলবে আলী যদি শোনার জন্য বসে আপনার কি উঠবেন নাকি? আলীর মতন মহামানব আলী ছিলেন আপনারা। মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। আর সে আলী বসে গেছে এত বড় জ্ঞানী হয়ে। আলীর মতন জ্ঞানী কেউ নাই, আলীর মতন বীর কেউ নাই। আলী যেদিকে তাকায় সেদিকে আল্লাহ রহমত। জোরে কর সুবহানাল্লাহ। রাসূল পর্যন্ত বলেছে তোমরা শুনলে আশ্চর্য হবে, তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যে আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে শ্রেষ্ঠ। তখন সাহাবীরা তো সুবহানাল্লাহ কয় না, আপনার দিকে সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা কয় না হুজুর আপনার চাইতে শ্রেষ্ঠ, এইটা মানাই যাবে না। রাসূল বলে আমি মানি। সাহাবী বলেন তাহলে বলেন তো কোন দিক দিয়ে? বলে তোমরা বলো বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর বউকে আল্লাহ জান্নাত দিবার পারে, কিন্তু জান্নাতে এদের শেষ
নেত্রী কোনো নবীর বিবি হতে পারবে না। এমনকি আমি নবীর যে বউগুলো আছে কোনো বউ জান্নাতে নারীদের নেত্রী হওয়ার পারবে না। আমার খাদিজা হবে 10 জন নারীদের মধ্যে, 10 জন জান্নাতি নারীদের মধ্যে একজন। ধরে এখন সুবহানাল্লাহ। জান্নাতে নারীদের নেত্রী যিনি হবে তিনি আমার কলিজার টুকরা ফাতেমা। ওই কলিজার টুকরা ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত নবীর সন্তান আর নবী হওয়ার পরে জান্নাতি তো হবেই, কোনো সন্দেহ নেই। কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হবে এমন কোনো নবীর কথা ইসলামে নাই। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান হোসাইন সাইদুস শাবাবে আহলেল জান্নাহ। জোরে সরে করেন সুবহানাল্লাহ। এই হাসান হোসেনের বাবা যিনি, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আপনারা বলেন তো আলী কোন দিক দিয়ে দুর্বল? একটা সাইড আপনারা দেখান। এই যে নামাজের ওয়াজ করতেছিলাম পুরুষের জন্যে, আল্লাহ রাসূল বলেছেন আমার আলী কাবার দিকে মোতাওয়াজ্জা হয়ে নামাজ আদায় করে, কিন্তু প্রত্যেকটা সেজদা আল্লাহর কুদরতি কদমে দেয়। ধরে কারণ সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজের সেজদা আল্লাহর কুদরতি কদমে দেয়। আর আমরা নামাজ পড়ি কি সবার শেষে এসে আগে যাওয়ার ধান্দা। ঘন্টার পর ঘন্টা 4 ঘড়ি দেখে না, একবার ঘড়ি দেখে না। আর 5 মিনিট আগে যদি মসজিদে যায়, ওরে বাবা ওর যে কী রোগ ধরলো। ওইখানে ঘড়ির দিকে তাকাই, মসজিদ দেওয়াল ঘড়ির দিকে তাকাই, ঘড়ির দিকে তাকাই, দেওয়াল ঘড়ির দিকে তাকাই। সাইডে একজনকে বলতেছে আর কয় মিনিট ভাই? এখনো 3 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না, আজ ঘড়ি লড়তেছে না। অথচ আল্লাহর ঘরে ঢোকার সময় নিজে স্বীকারোক্তি দিয়েছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দরজা হলো আল্লাহ রহমতের দরজা। এখন সুবহানাল্লাহ। আপনি সেই দরজা দিয়ে যেই ঘরে ঢুকলেন, যতক্ষণ আপনি মসজিদে থাকবেন নামাজের আকামত দেওয়ার আগ পর্যন্ত, ততক্ষণ অবারিত রহমত আল্লাহ আপনার উপর বর্ষণ করবে। ধরে এখন সুবহানাল্লাহ। আর সেই মসজিদে গেলে খালি বারবার যাত্রার প্যান্ডেলে সারা রাত কোন দিকে গেল একবার ঘড়ি দেখবি না। কোরআনের মাহফিল আসলে বারবার ঘড়ি দেখবি। কে হুজুর কয়টা বন্ধ করবি রে? এখনই না 12টা বাজলো। সেদিন পীড়া করে বলছিলাম যে 12টার পরে ওয়াজ শোনাও ঠিক না, বলাও ঠিক না। কারণ তারিখই পাল্টা যায়। ধরে কারণ কী পাল্টা যায়? কারণ যেই তারিখ বিজ্ঞাপনে আছে এই তারিখ আর নেই। আমি আপনাদের এই তারিখ দিয়েছিলাম আজকে বাংলায় দিয়েছিলাম, আর পীড়া করে তারিখ দিয়েছিলাম বাগবাড়ার মধ্যে। এই 2 তারিখে আমার এরা বেচা খাসা। বাংলারা এটি দিছে আর ওই যে বাগবাড়ার ওরা দিছে এই পীড়া করে। আমি জানি না, কারণ আমার মতন বুড়া মানুষ বেশি রাত্রে মাহফিলে থয় ঠিক না। সেই জন্য আমি মাগরিবের পরপরে আসি। প্রত্যেকটা মাহফিলে আমি আসি মাগরিবের পরপর। এখানে আসি এশার নামাজের আগে। 9:30টায় তুলে দিবে, একবারে এক টানা 11:30 পর্যন্ত ওয়াজ করে মোনাজাতের 12টার আগে সব শেষ। ঘরত বসে থেকে ইচ্ছা করে আমাকে দেরি করে দেয়। আর আমি ইচ্ছা করে 12টার পরে যাওয়া চলবি না। তো এখন যে আলী বসে আছে, আপনারা বসে আছেন, এই ওয়াজটা না করে যদি যাই, আগের মতন যে ঘর ঘর মানটা তার আমার ওয়াজও নেই। আজকে এই এলাকার শেষ ওয়াজ। আগামী বছর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি? আগামী বছর কেন আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি? ভাই উঠতেছেন কে? ভাই বসেন, ভাই বসেন। আচ্ছা ঠিক আছে, যাও। আপনার বুঝতে পারেন কিন্তু আমি বুঝতে পারছি। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। মুমিনদের জন্য কোরআন হলো রোগ মুক্তি এবং রহমত স্বরূপ। আপনি যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবেন, যত অসুখ বিসুখ ব্যারাম ব্যাধি আপনার সামনে আসবে। যদি পেশাব লাগে, পায়খানা লাগে, যদি বলেন কোরআন ছেড়ে আমি যাব না, পেশাব পায়খানা সরে যাবে, আপনার দেহ রহমতের শান্তি পাবে। আল্লাহ আকবার। সবাই বলতেছেন না কেন? আমি কি আমার কথা কইলাম? আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআন হলো শিফা এবং রহমত স্বরূপ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়া আমিলুস সালিহাত। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল করা লাগবে। আমিলুস সালিহার মধ্যে পুরুষের জন্য 1 নম্বর নামাজ, নারীর জন্য 1 নম্বর পর্দা। এই অবস্থা করতেছিলাম। 3 নম্বর বিষয় হলো আতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে।
হক কথা বলতে গিয়ে আল্লামা সাঈদী হুজুর 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। আপনার বলেন তো আল্লামা সাঈদী হুজুরের কোনো দোষ ছিল? এজোরে কোনো দোষ ছিল? তারপরেও জেলখানা থেকে বের করে হাসপাতালে তাকে নিয়ে গেল, ওই জায়গায় তাকে অন্যায়ভাবে হত্যা করলো। ওয়াতাসাবিল হক, বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত হক কথা বলেছে, আল্লামা সাঈদী একাই তার চাইতে বেশি হক কথা বলেছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এ বাংলাদেশে একজন আল্লামা ছিল, আল্লামা আজিজুল হক। আজিজুল হক, তার বেটার নাম মামুনুল হক। কিন্তু এখন দেখতেছি ল্যাটপ্যাট করতেছে, ল্যাটপ্যাট। এই রে, ওয়াতাসাবিল হক, সূরা আসরের 3 নম্বর বিষয়। হকের পথে যখন চলতে যাবেন, নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। নিজামী সাহেবকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, জোরে কোন ঠিক কিনা? আরে এখনকার হাসিনা আছে কে রে? আমরা হাসিনার সময় অনেক বক্তা, অনেক আলেম খেলাত পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জায়গাত হাসিনা করতে বাধ্য হয়ে গেছে। ওই হুজুরি বলতেছে অফিল আখিরাতে হাসানা, দুনিয়াতে হাসিনা, মরে গেলে হাসানা। এত সোজা না। হাসিনার মতন ফ্যাসিস্ট এই বাংলার জমিনে থাকলে মুসলমানদের আখিরাত কোনোদিন ভালো হবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? হকের পক্ষে সর্বপ্রথম আমাদের নর্থ বেঙ্গলের রংপুরের আবু সাঈদ সর্বপ্রথম 2 হাত বাড়ায় দিল, বাতিলের সঙ্গে আপোষ করব না, হকের পক্ষে জীবন দেব। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখছেন, আল্লাহ রাসূল বলেছেন, একজন শহীদ যখন কাউকে শহীদ করা হয়, হত্যা করা হয়, একটা পিঁপড়া কামড় মারার যে যন্ত্রণা, তার চাইতে কম কষ্ট পায়। কোন পিঁপড়া? বলতেছে যে পিঁপড়া চিনি খায়। আচ্ছা, চিনি খাওয়া পিঁপড়ে 10টা যদি আপনার কামড় দেয়, আপনি করবেন? আপনি কোনকার চুলকাই করে, মানে 10টা পিঁপড়া কামড় দিলে চুলকারি মনে হয়, তাহলে এক পিঁপড়া কামড় দিলে কি মনে হয়? এটা আবু সাঈদের ভিডিও আমি জুম করে দেখছি। যখন এইভাবে হাত বাড়ায় দাঁড়াইছে, গুলি করো, বাতিলের সঙ্গে আপোষ করবো না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবো না। গুলি করলো, একটা গুলি বুকে লাগে, রক্ত বের হয়ে গেল। তারপর আবু সাঈদ ও মারে বাবারে একটা বারও কয়নি। তার মানে কি বোঝা যাচ্ছে? আল্লাহ রাস্তায় শহীদ হচ্ছে, একটা পিঁপড়া কাটার যন্ত্রণাও তার হচ্ছে না। সে আবার 2 ধাপ সামনে আসলো, আবার গুলি করলো। ও মারে বাবারে, মরে গেলাম রে, কোনো শব্দ তার জমানে নাই। আবার 1 ধাপ সামনে এসে গুলি করে। 2 জন বন্দী এসে যখন আবু সাঈদকে ধরলো, আবু সাঈদ টলে পড়লো। এখান থেকে বোঝা গেল সর্বপ্রথম রক্ত দিল আবু সাঈদ। এই রক্ত দেওয়া দেখে আর মানুষ ঘরে থাকা পছন্দ করলো না, হকের পক্ষে সবাই জীবন দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে গেল। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়াতাসাবিল হক, আল্লাহ সূরা আসরের 3 নম্বর বিষয় বলতেছে, হকের পক্ষে তোমাদের থাকতে হবে। দরকার হলে প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিবা। তোমরা মনে করো না এই জীবনটা তোমার সাধারণ হলো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 4 নম্বর বিষয় কি? ওয়াতাসাবিস সবর। হকের পক্ষে থাকবার গেলে নানা রকম বিপদ আসবে, এর উপরে ধৈর্য ধারণের কি করা লাগবে? প্রশিক্ষণ। আমাদের প্রশিক্ষণ নেওয়া লাগবে। আপনার বলেন তো, যে মেয়ের জীবনে বাচ্চা হয়নি, বিয়ার পরে এবার প্রথম বাচ্চা হবে, আর প্রশিক্ষণ নাই? কারণ আছে না নাই? যে প্রশিক্ষণ, পেটে বেদনা শুরু হয়ে গেছে, তল পেট, মানে প্রসব ব্যথায় যখন ব্যথা উঠছে, এখানে চিনচিন করছে, ও মারে মরে গেলাম রে, গলার দড়িতে মরে, বিষ খামড়ে। কে রে পাগলি, প্রসব যে একটা ব্যথা আছে এটা তো বোঝা লাগবে। মনে করছে মরেই যাচ্ছি, গলার দড়ি দিয়ে বিষ খাবি, দাদি নানি দৌড়ে আসে, দাদি নানি দৌড়ে আসে। কি রে, আমি 4টা ছেলের মাও রে, আর তোর দাদি 7টা, তোর এখনো বাচ্চাই হয়নি, তুই মরে যাবো, বিষ খামো, গলার দড়ি দেবো, ইয়ার কি মারতিস? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত রে পাগলি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। বাপের পায়ের তলে তো সন্তানের জান্নাত নাই, মায়ের পায়ের তলে কেন হলো? চল ঘর চল।
বিষ খাবি, গলার দড়ি দিবি। ঘরের দাদি নানি নিয়ে দেয়, জোর করে শুয়ে থেকে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালে দিয়ে বলে, পাতা সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, তুই সন্তানের মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে, ধৈর্য ধর। যখন প্রসব ব্যথা চরম পর্যায়ে উঠে যায়, দাদি নানি কপালে ছোঁয়া দেয়, বলে ধৈর্য ধর। জোরে কানলে এ বাড়ি রাস্তার ধারে, রাস্তা দিয়ে যত মানুষ যাবে সবাই বলবে ওই বাড়ির মেয়ে মানুষের বাচ্চা হচ্ছে, গোটা পাড়া আড়ের মতন চিল্লাচিল্লি করতেছে, ধৈর্য ধর। মেয়ে মানুষের কান্নার আওয়াজ পর পুরুষের কানে দেওয়া চলবে না। দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধরেছে, এদিকে দাদি নানি ধাত্রীকে চোখের ইশারা করছে, মার টান, চোখ দেয়, ধৈর্য ধরছে, দাঁতের উপর দাঁত দিচ্ছে। এমন সময় ধাত্রী বাচ্চাকে টান মারতেছে, এমন প্রসব ব্যথা, ব্যথার যন্ত্রণায় মা বেহুশ হয়ে গেছে। মা যখন বেহুশ হয়ে যায়, ওই সময় বাচ্চাকে গোসল করায়া মায়ের বুকের ওপর যখন তুলে দিছে, শরীরে বাচ্চার পরশ পাইয়া মা হুঁশ ফিরে পাইছে। বাচ্চারে পাওয়ার সঙ্গে সঙ্গে মা ডান হাত দিয়ে বাচ্চাকে মুখের কাছে নিয়ে ওই বাচ্চার ঠোঁটে চুমা খায়, কপালে চুমা খায়। দাদিনী তিরস্কার বলে, চুমা কেন খাসতেছি, লাত্তি মারের ভাই দে, লাত্তি মাইরে এরে ফেলে দে, এরই জন্যই তুই গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, তাকে আবার চুমো কেন খাস, তোর কি লজ্জা নাই? মা চিল্লায় বলে, দাদিরানি গো, প্রসব ব্যথার সময় এমন কথা বলেছি, কিন্তু সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আল্লাহর কোরআন বাংলাদেশে গালিব করতে গেলে এই প্রসব ব্যথার মতন আমাদের অনেকের কষ্ট হবে। কেউ ফাঁসির মঞ্চে যাবে, কেউ জেলখানায় যাবে, নানা রকম কষ্ট সহ্য করার পরে এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে আল্লাহ রেজাল্ট দিবে। যদি কোরআনের সমাজ দেখতে পাই, অতীতের প্রসব বেদনার মতো আমরা সব ব্যথা ভুলে যাব, বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে, দৃশ্যটা দেখব। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার রাসূল বলে, আলী, কে তোমার কাছে ওড়না কিনলো? এই খরিদ্দারকে তুমি চেনো? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনবার পারি নাই। রাসূল বললেন, তাহলে শোনো, ফাতেমাকে আল্লাহ এত ভালোবাসে। ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী নারীকে আল্লাহ এত ভালোবাসে। পর্দানিশী নারীর ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে নাই। এই জন্য আল্লাহ একটা ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছে ওড়নাটা কিনে 6 দিরহামে আল্লাহ তাআলা ফাতেমার ওড়না যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যেই ফকির আমার কাছ থেকে ওই 6টা দিরহাম নিল, এই ফকিরকে? রাসূল বলতেছেন, ওই ফকির ওই ফেরেশতাই। আল্লাহ বললেন, ফেরেশতা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আলীকে পরীক্ষা করব সুন্দর আমলের। ফেরেশতা বলে, আল্লাহ কি আমল? বলে, যে 6টা দিরহাম দিয়ে আলী খরিদ্দার হইয়া অন্য লিয়া ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আন। ফেরেশতাকে কীভাবে ফেরত দেব? ফকির হয়ে যা। ওই ফকির হয়ে গেলেই তোমার আলী দিবে। আল্লাহ কয়, তুই আলীরে চিনিস না? আমি আল্লাহ চিনি, যা। নবী বলেন, আলী, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন ভিক্ষা চাইলো, তুমি আল্লাহর কোরআনকে সম্মান দিয়া প্রথমে 1টা দিরহাম দিলা, দিবার চাও, তারপর আরো সম্মান দিয়া ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তুমি যখন 6টা দিরহাম দিয়া দিলা, আল্লাহ এত খুশি হলো, তোমাকে আল্লাহ তাআলা 60টা দিরহাম ফেরত দিবার চায়। কিন্তু কেমনে ফেরত দিবে? ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা উটওয়ালা বানায় তোমার কাছে দিল, 100 দিরহামে বাকি উটটা কিনলা। যেই বাকি উটটা কিনলা, ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনে নিল। 100 দিরহাম উটওয়ালারে দিয়া বাকি 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা কিনে নিলে। ফাতেমা বলতেছো, গো স্বামী, জামিলা আমার আগে কেমনে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি কি ওয়াজ করতেছে? আমি এতক্ষণ বসে আছি জামিলা আমার আগে কেমনে জান্নাতে যাবে এটা শোনার জন্যে, আর আপনি কি শুরু করছেন? আলী বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? জোরে বলেন, কে আছে? তুমি এই যে ধৈর্য নিয়ে বসে আছো, কোন আমলের কারণে জামিলা জান্নাতে যাবে শুধু এইটুকু শোনার জন্যে? ফাতেমা বলতেছে, আমার আগে কেমনে জান্নাতে যাবে সেটা কোন তো, আপনি জানেন তো, সেটা বাদ দিয়ে কি ওয়াজ করতেছেন? আলী বলতেছেন, ফাতেমা শোনো,
তুমি জান্নাতের একদিন নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, উঠের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, ফাতেমা হলো নারীদের জান্নাতে নারীদের নেত্রী। এখন নেত্রীকে আল্লাহ হেঁটে হেঁটে কেমনে জান্নাতে নিবে? উঠের পিঠে করে জান্নাতে নিবে। তুমি যখন উঠের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছ, এমন সময় কিছু তো যাওয়ার পরে উটটা ব্রেক হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ উটটা নিজেই চলতেছিল, সে উটটা ব্রেক হলো কেন? আল্লাহ বলতেছে, যদি সহজে যাবার না চাই টাইনে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ কি খন, টানার মতন উটের কিছুই নাই, কি ধরে টানবে সেরকম তো কিছুই নাই। আল্লাহ বলতেছে, ফেরেশতা, ও ফেরেশতা, এই যে 6 দিরহাম দিয়ে ফাতেমার ওন্না কিনা কোন জায়গাতে রাখছো? ফেরেশতাকে আল্লাহ জান্নাতের মধ্যে, তো ওন্নাটা নিয়ে এসে উটের গলায় বাঁধে দাও। ওই ফেরেশতা ওন্নাটা উটের গলায় বেঁধে দিবে। আলী বলতে, ফাতেমা ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। এমন সময় আল্লাহ বলবেন, কাঠুরের বউ জামিলা তুমি কোথায়? জামিলা বলবে, লব্বাইকে আল্লাহ, আমি তো এই জায়গায়। আল্লাহ বলে, জামিলা রে, তোমার স্বামী সব সময় আমার কাছে দোয়া করতো, আল্লাহ আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। যেই জামিলা নবীর মেয়ে ফাতেমা আসার পরেও দরজা খোলে না, আমি কাঠুরের হুকুম না থাকার কারণে আমি জামিলাকে দুনিয়াতে কিছুই দিবার পারিনি, কিন্তু স্বামীকে এত ভক্তি করার কারণে আমি জামিলার জন্য প্রাণ খুলে চোখের পানি নিয়ে দোয়া করি, আল্লাহ আমার বউটাকে দুনিয়াতে কিছুই দিবার পারলাম না, তুমি সবার আগে তাকে জান্নাত দিও। আল্লাহ বলে, জামিলা রে, তোমার স্বামীর দোয়া আমি কবুল করে বেকায়দায় পড়ে গেছি। কারণ খাতুনে জান্নাত সবার আগে জান্নাত যাবে, জান্নাতের নেত্রী, কিন্তু স্বামীর দোয়া কেমনে ফেলে দেব? জামিলা রে, এখন উটটাকে টেনে টেনে তুমি জান্নাতে নিয়ে যাও। তুমি ফাতেমা মনে করবে আমি উটের পিঠে চড়ে আসছি, আমাকেই তো কাঠুরার বউ জামিলা জান্নাতে নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর কৌশল হলো, উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে, উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, আল্লাহ আল্লাহ। যেই স্বামীরা যেই বইয়েরা স্বামীর কথা মতো চলবে, যেই বিবিরা স্বামীর কথা মতো চলবে, আর যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আজকের এই ওয়াজটা খেলে আমল করেন, পর্দার মধ্যে থাকবেন আর স্বামীর কথা মতো চলবেন। এই দুইটা আমল করলে নামাজ রোজা আমল করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের অনেক বউ আছে খালি রোজা থাকে, নামাজ পড়ে, কিন্তু স্বামীর কথা, এরকম বিবি আছে না নাই? ধরে কোন আছে না? কিন্তু আজকের ওয়াজ শোনার পরে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইমানে আমলে কবুল করুক। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার বান্দারা একটা জায়গায় এমনভাবে বসেছিল ঘন্টার পর ঘন্টা, এই জায়গাকে তুমি বলেছো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যারা আখিরে মোনাজাতে শামিল হয়ে গেল, আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের আমলটা আমাদের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলে আরওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরে চলে গেছে, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। তোমার মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, এই মসজিদে যারা নগদে বাকিতে দান করেছে, এমনকি ব্যাগের মধ্যে যারা দান করলো 10-20 টাকা, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। প্রত্যেক বছর এই মাহফিল যেন এখানে হয়, আল্লাহ তুমি কবুল করো। যারা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগায় দিছে, তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে, তাদের সকলকে জান্নাতি কবুল করে না।
আমার মা বোনদের আবেদা সালেহা পর্দানিশি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ বাংলাদেশের প্রতি রহম করো। সব দেখা হলো শেষ, আগামীতে আমরা যেন শুধু কোরআনের ওয়াজ শুনবো না, সংসদে যেন আল্লাহর কোরআন দেখতে পাই, এ দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের মাকসাদকে পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। যার দুই হাত পছন্দ করো সেই দুই হাতের উসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।